Hey guys, it's me Kanis Fatima Arisha and welcome back to my channel. তো আজকের ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল, যার কারণে সকাল সকাল উঠে গিয়েছি। এখন বাজে সকাল 6টা অ্যান্ড আমি উঠে গিয়েছি। উঠেই হচ্ছে আমি ব্রাশ করে নেব, তারপর ধীরে ধীরে রেডি হব, বিকজ পরে বলছি কেন আজকে রেডি হব। তো এখানে আমি এত পরিমাণের খুশি যে বলার বাহিরে। আমি খুশির কারণে কিছু বলতেই পারছি না। আজকে আমি কলেজে যাচ্ছি অ্যান্ড আই এম সুপার ডুপার এক্সাইটেড। সো চলো রেডি হওয়া যাক। রেডি হওয়া যাক, চলো। অ্যান্ড ইয়েস, আজকে আমি কলেজে যাচ্ছি আর এই হচ্ছে আমার কলেজ ইউনিফর্ম। এই যে আমার ছেলেটা, আমার সোনা বাবা, দেখি বাবা, এই যে বাবা বাবা বাবা, আমার বাবা, আমার সোনা, এই সোনা, এই যে হাই দাও, হ্যালো, সোনা বাবা, সোনা বাবা, আমার সোনা বাবা, এই সোনা, ঘুমো দিব, চোখে ঘুম, ও বাবা, সোনা, সোনা পাখি, সোনা পাখি। আরেকটা বাবা কই? আরেকটা বাবা কই? সোনা বাবা, সোনা, দেখো 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 কি করে, দেখো দেখো, ওরে বাবা, আমি সোনা ঘুমাবো, আমি সোনা ঘুমাবো। এই যে সোনা, দেখো তুমিও, তোমার রঙও সাদা, আমিও সাদা কালার কাপড় পরছি, দেখছো? হ্যাঁ দেখছো, ম্যাচিং ম্যাচিং, আজকে মা ছেলে ম্যাচিং ম্যাচিং। ওরে বাবা, আরেকটা বিড়াল আমার, আরেকটা মেয়ে আমার, এটা মামনি। আমার মামনি কত সুন্দর, কত সুন্দর সুন্দর। আর এভাবেই আমার প্রত্যেকটা সকাল কাটে, ওদেরকে আদর করে ওদের সাথে কথা বলে। তো ওদের সাথে সময় কাটিয়ে আমি হচ্ছে আমার জামার বাটন লাগাচ্ছিলাম, বাট এটা কিছুতেই লাগতে চাইছিল না। অ্যান্ড আমি নিজেকে খুব কন্ট্রোল করছিলাম যে হয়ে যাবে, বাট লাগেই না। অতঃপর এত চেষ্টার পরেও যখন আমি কিচ্ছুই করতে পারলাম না, তখন আমাকে বাধ্য হয়ে আম্মুর সাহায্য নিতে হলো। আরেকটা ছেলে আমার, এটা আমার আরেকটা ছেলে। ও বাবা, কোথা কই তুমি? কথা বলো। ও আমার সোনা, মা বলে, মা মা, এই যে, ওরে বাবা 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 বাবা, এই বাবাটা অনেক দুষ্ট। অ্যান্ড সকাল সকাল আমি হচ্ছে এই পানিটা খাই। এটা হচ্ছে মধু, লেবুর রস অ্যান্ড হালকা কুসুম গরম পানি। এটা খুবই ভালো ওজন কমানোর জন্য। তো এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। অ্যান্ড আমার এটার টেস্টটা একদমই ভালো লাগে না, বাট তারপরে খেতে হয়। কিন্তু এটা যতই আমার খেতে ভালো না লাগুক, বাট এটার অনেক বেনিফিটস আছে, যার কারণে আমি এটা খাই। অবশেষে আমি এই বোরিং ড্রিঙ্কটা শেষ করলাম অ্যান্ড এখন আমি প্রপারলি রেডি হব। আর এখানে আমি ট্রানজেকশন করার চেষ্টা করছিলাম, বাট পরে হয়ে ওঠেনি। এই তো আমি রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমরা বের হব। বের হওয়ার সময় একটু জানালার মিররে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এই হচ্ছে আমি আমার স্বপ্নের কলেজের আউটফিট পরে আমি রেডি হয়ে গিয়েছি। অ্যান্ড এখানে হচ্ছে আমার ভাই আর আমি একসাথে স্কুল কলেজে যাব। ওকে ওদিক দিয়ে স্কুলে দিয়ে তারপর আমরা হচ্ছে ওদিক দিয়ে কলেজে যাব। তো ওকে নিয়ে যাচ্ছি স্কুলে। অ্যান্ড হাঁটতে হাঁটতে দুই ভাই বোন মিলে অনেক ধরনের কথা বলছিলাম, অনেক হাসাহাসি করছিলাম। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছি বাবুর স্কুলে।
অ্যান্ড আমরা বাবুকে ক্লাসরুমে বসিয়েই চলে যাব, কিন্তু ক্লাসে কেউ আসেনি, যার কারণে ওকে ওয়েটিং রুমে বসিয়ে আমরা চলে গেলাম কলেজের উদ্দেশ্যে। অ্যান্ড এইখানে আমরা রিক্সায় উঠে পড়েছি কলেজে যাওয়ার জন্য। বাট রাস্তার যা অবস্থা, একটু পরপরই ঝাঁকি খেতে হচ্ছে, মানে আমি ভিডিও করে একবারও শান্তি পাইনি। সো মানে একটু পরপরই লক্কর ঝক্কর রাস্তা আর কি। এইখানে আমি ভিডিও নেওয়ার চেষ্টা করছি, বাট রাস্তার কারণে হয়ে উঠছে না। তো ফাইনালি এত স্ট্রাগল করার পরে কলেজে পৌঁছে গেলাম। অ্যান্ড কলেজের ক্যাম্পাসটা এত বেশি সুন্দর, একটা গ্রামীণ ভাইব দিচ্ছে, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা, মানে মন ভালো করে দেওয়ার মতো। তো আমি হচ্ছে ভিডিও করছিলাম অ্যান্ড আমি এখন চলে যাব ক্লাসে, বাট এসে দেখি যে কেউই আসেনি, পুরো কলেজ ফাঁকা। তো আমি মনে মনে বলছিলাম যে ভালোই হলো যে কেউ আসেনি, এই ফাঁকে আমি একটু ভিডিও করতে পারবো, কিছু ছবি তুলতে পারবো। অ্যান্ড এখানে আমি একটু পোজ দিচ্ছিলাম, হেঁটে হেঁটে দেখছিলাম চারিপাশটা, অ্যান্ড একটু ভিডিও করছিলাম, কারণ কলেজের এই জায়গাটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। অ্যান্ড দেখো কত গাছ এইখানে, এখানে বসলে এত বাতাস আসে বলার বাহিরে। তো এখন কি আর করার, কেউ যেহেতু আসেনি, আমাদের বাহিরেই বসে থাকতে হবে। ক্লাসরুম এখনও খোলেনি, অ্যান্ড ওই যে মেইন গেটও এখনও খোলেনি। এই তো কলেজে এখন বসে আছি। আমি মনে করেছিলাম যে আমি খুব লেট হয়ে যাব আজকে, বাট আজকে এসে দেখি যে গেটই খুলে নেই এখনও। সো বসে আছি ক্যাম্পাসে। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর হচ্ছে ক্লাসরুম খুলে দিল, অ্যান্ড আমি এখানে এসে মিরর শট নিচ্ছিলাম। যদিও এইখানে এত ভালো আসছিল না ভিডিও, বাট তারপরেও নিচ্ছিলাম, আমি জানি না কেন। অ্যান্ড দেন হচ্ছে আমি ক্লাসরুমে চলে যাই, দেখতেই পাচ্ছ কেউ আসেনি, আমি সবার আগে চলে এসেছি। অ্যান্ড আমি এখানেই বসি। অ্যান্ড ধীরে ধীরে আমার বান্ধবীরাও চলে এসেছে। এই যে আমার সুন্দরী বান্ধবীগুলা, তারা শরম পাচ্ছে ক্যামেরা দেখে। বাট আমি বলছিলাম আসো আসো, একটু আসো আসো, ক্যামেরায় আসো। সো এই যে, অ্যান্ড তারপর হচ্ছে আমরা ক্লাস করতে চলে যাই ল্যাব রুমে, আর কম্পিউটার রুমে সরি। সেখানে আমরা আইসিটি ক্লাস করি, অ্যান্ড এখানে স্টুডেন্টরা সবাই একজন আরেকজনের সাথে গল্প করতে ব্যস্ত। সো আমরাও একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে ক্লাস চলা অবস্থায়। আমি আর আমার বান্ধবী সুমনা আজকে একসাথে বসেছিলাম, অ্যান্ড এই যে সে। তো এখন হচ্ছে ক্লাস শেষ, এখন আমরা চলে যাব। অ্যান্ড স্টুডেন্টরা কি খুশি, একজন আরেকজনের সাথে গপ্পসপ্প মারছে। তো টিফিন টাইমে হচ্ছে বাইরে চলে গিয়েছিলাম, অ্যান্ড এই ছোট্ট ছোট্ট কুটি কুটি ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল, বিশেষ করে এই সাদা ফুলটা। তাই ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করা যাক। আমার আবার সবুজ জিনিস খুবই পছন্দ, হোক সেটা কাপড় চোপড় কিংবা গাছপালা। তো এইখানে হচ্ছে ছুটির সময় আমি আর আমার বান্ধবী একটু টাচ আপ করছিলাম। আমার বান্ধবী সুমনা কী জানি বলছিল, মানে বারবার বলতে গিয়েও আমরা খুব শাই ফিল করছিলাম। সো সে এখানে বলছিল যে আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, অফকোর্স আমরা একটু ঢং করবই। তো এটা বলাতে আমরা দুজন মিলে হাসাহাসি করছিলাম, মানে বলার বাইরে। আর সে এখানে তার চুল বাঁধতে ব্যস্ত, কেশবতী কন্যা। তো তারপর হচ্ছে কলেজ থেকে বাসায় এসে দেখলাম আম্মু রান্না বান্না চড়িয়ে দিয়েছে। এখানে আম্মু ভাত রান্না করছে, অ্যান্ড আম্মু দেখছে যে ভাতটা হয়েছে কিনা। তারপর ভাত হওয়ার পর আম্মু হচ্ছে এখানে চিংড়ি মাছ ভুনা করবে, যার জন্য আম্মু প্রিপারেশন নিচ্ছে। পেঁয়াজ ভাজলো, দেন চিংড়িগুলা ভাজলো। কিছুক্ষণ ভাজার পর যখন চিংড়িগুলো লাল লাল হয়ে আসলো, তখন হচ্ছে আম্মু এইখানে মশলা অ্যাড করলো কষানোর জন্য। মশলাতে আম্মু অ্যাড করেছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, অ্যান্ড লবণ। খুব যে অনেক মশলা তা না, খুব সামান্য পরিমাণের মশলা দিয়ে আম্মু এই ভুনাটা করেছিল, বাট এটা খেতে অস্থির হয়েছিল। অ্যান্ড এখানে হচ্ছে আম্মু কষাচ্ছে, সব মশলা দেওয়া শেষ, এখন হচ্ছে আম্মু কষাবে। অ্যান্ড লুক অ্যাট দ্য কালার, মানে জাস্ট ওয়াও হয়েছে। ওইদিকে হচ্ছে আম্মু চুলা চিংড়ি ভুনাটা চড়িয়ে দিয়েছে, আর এইদিকে আম্মু হচ্ছে কুমড়া হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো এইদিকে হয়ে গেছে আমাদের চিংড়ি ভুনা। এখন হচ্ছে আম্মু কুমড়াগুলো ভেজে নেবে, তো এক এক করে আম্মু কুমড়াগুলো দিয়ে নিচ্ছে। তো
তো এগুলো ভাজার পর একে একে আম্মু সবগুলো রান্না শেষ করে ফেলেছে। অ্যান্ড আমি সেই দিন খুবই টায়ার্ড ছিলাম, যার কারণে আমি কোনো কিছু ভিডিও তেমন ভালোভাবে করতে পারিনি। তো ডিরেক্ট আমি খাওয়া দাওয়াতে বসে পড়েছি। অ্যান্ড খাওয়া দাওয়াতে আজকে সিম্পল খাবার ছিল, বাট খুবই আরামদায়ক মনের মতো খাবার ছিল। যেমন কুমড়া ভাজে ছিল, উপর দিয়ে আম্মু পেঁয়াজ মরিচ ভেজে দিয়েছিল, চিংড়ি মাছ ভোনা ছিল। চিংড়ি মাছ তো আমার অলওয়েজ ফেভারেট। অ্যান্ড তারপর ছিল হচ্ছে পেঁয়াজু অ্যান্ড ভর্তা। দুপুরবেলা ভর্তা হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আর এইদিকে হচ্ছে মূলা দিয়ে ডাল রান্না করেছিল আম্মু। তো আমি এখন খাওয়া দাওয়া করব। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম।